উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা বা দক্ষিণ কলকাতা একেবারে শহর জুড়ে বেপরোয়া দুষ্কৃতীরাজ। ঢাকুরিয়ায় যেভাবে পথচারী মহিলাকে দাঁড় করিয়ে হুমকি দিয়ে হার ছিনতাই করল বাইক আরোহী 3 দুষ্কৃতী। একেবারে ঘটনার সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে। হেঁটে আসছিলেন ওই মহিলা এবং সেই সময় 3 জন দুষ্কৃতী আসে। রীতিমতো আর্তচিৎকার শোনা যাচ্ছে যখন তাকে দাঁড় করিয়ে তার গলা থেকে হার ছিনতাই করা হয়। মহিলা রীতিমতো আর্তচিৎকার করছেন, দুষ্কৃতীরা তাকে ধমক দিচ্ছে এবং তারপর ওই 3 দুষ্কৃতী হার ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। এবং একটা দিন পেরিয়ে যাওয়ার পরও পুলিশ কিন্তু কাউকেই গ্রেফতার করতে পারেনি। পুলিশের ওপর ভরসা নেই, আতঙ্কে শহর ছাড়তে চাইছেন ওই মহিলা এবং তার স্বামী। হ্যাঁ, চিৎকারটা আমি করেছিলাম, খুবই স্ট্রেসের মধ্যে রয়েছি এবং ওরাও কিছু একটা আওয়াজ, ধমকানোর আওয়াজ এরকম করেছিল। প্রতিদিনই একটার পর একটা যা ঘটনা ঘটছে সেটা বিরল ঘটনা এবং তার কোনো প্রতিকার কিচ্ছু নেই। এখনো পর্যন্ত পুলিশি তৎপরতা আমরা কিছু দেখতে পাইনি, এখনো কিছু খবর আসেনি। যতটুকু থ্যাঙ্কস অফ পাড়ার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, হ্যাঁ, সেটা থেকে আমরা একটু সাহায্য সবাই পেয়েছে বা আমরা বুঝতে পারছি বা প্রমাণ যে হ্যাঁ এই ঘটনাটা হয়েছে। তা না হলে যে কেউ বলতো যে আমি ফলস দিচ্ছি, কোনো কিছুই হয়নি। কি প্রমাণ? আস্থা নেই, আস্থা একেবারেই নেই। দুজন মাত্র বাড়িতে থাকেন এবং সেক্ষেত্রে কি সিদ্ধান্ত এখন আপনার? হ্যাঁ, সত্যি কথা সবসময় মনে হয়, কারণ আমাদের এখন কলকাতাটা পুরো বৃদ্ধাশ্রমে দাঁড়িয়েছে। প্রতি বাড়ির ছেলে মেয়েরাই সব বাইরে, কারণ এখানে না আছে চাকরি, না আছে কোনো কিছুই নেই, পশ্চিমবঙ্গে কোনো কিছুই নেই। যে ছেলেকে দাঁড়া করানোর জন্য বা তারা যাতে ভালো থাকে সেই জন্য আমাদের স্বার্থের জন্য আমরা কাছে রাখতে চাই না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।